আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, ব্যস্ততা কিংবা অবসরে, যে যেখান থেকেই হাসানা ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী তালিমুল কোরআন কোর্সে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান বিকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের এই তালিমুল কোরআন কোর্সের একদম শেষ ক্লাসে এসে আজ উপনীত হয়েছি। তো আজকে আমাদের 10ম ক্লাস। আশা করছি বিগত যে 9টি ক্লাস আমাদের গিয়েছে সেখানে যে বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো আপনারা খুব সুন্দরভাবেই মনে প্রাণে ধারণ করেছেন। চলুন দেখা যাক আজকে 10ম ক্লাসে আমরা কি বিষয়গুলো শিখছি। আজ 10ম ক্লাসের মধ্যে আমরা শিখব মাদের বিবরণ। যদিও মাদ সম্পর্কে ইতিমধ্যেই আপনাদের ছোট্ট করে ধারণা দেওয়া হয়েছিল, আজকের এই ক্লাসে আমরা সবিস্তারে মাদ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা আজকে আরও 2টি বিষয় আপনাদেরকে ছোট্ট করে টাচ দিয়ে যাব এবং মোটামুটি সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সেটি হচ্ছে আরবি শব্দের মধ্যে যখন লফজুল জালালা আল্লাহ শব্দটি আসে তখন সে আল্লাহ শব্দ কীভাবে উচ্চারণ করতে হয়, এবং র অক্ষরটি যখন আরবি শব্দের মধ্যে আসে তখন সেটি কখন কিভাবে উচ্চারণ করতে হয়। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি সরাসরি আমাদের ক্লাসের টপিকে। যেমনটি বলছিলাম, আজ আমরা শুরুতেই শিখব মাদের বিবরণ। মাদ কী জিনিস? মাদ হচ্ছে টেনে পড়া, অর্থাৎ আরবি কোনো একটি অক্ষরকে, কোনো একটি হরফকে, কোনো একটি বর্ণকে যখন আপনি টেনে পড়বেন তখন সেটিকে বলা হয় মাদ। একটু লম্বা করে পড়বেন তখন সেটিকে বলা হয় মাদ। যেমন কথার কথা, এখানে আছে তা আলিফ বা, আপনি যদি পড়েন এটি তাবা, তার মানে মাদ করা হলো না। যদি আপনি পড়েন এরকম তাবা, তাহলে সেখানে মাদ করা হলো। আরও সহজে বলছি, মনে করুন এখানে আরবি একটি হরফ আছে, সেটি কি বা। যদি আপনি পড়েন বা জবর বা, তাহলে মাদ হলো না। কিন্তু যদি আমি এখানে মাদের একটি সাইন দেই, একটা খাড়া জবর দিয়ে দিই বায়ের উপরে, তখন যদি আপনি পড়েন বা খাড়া জবর বা, মাদ হয়ে গেল। তার মানে যে কোনো একটি অক্ষরকে, হরফকে যখন আপনি টেনে পড়বেন তখন সেটিকে বলা হয় মাদ। তো আরবিতে এই মাদ মোট 10 ধরনের আছে, মোট 10 প্রকারের এরকম টেনে পড়ার বিধান রয়েছে, টেনে পড়ার কায়দা রয়েছে। এর মধ্যে দেখুন এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 1 আলিফ মাদ, অর্থাৎ যেখানে আপনি টেনে পড়বেন তবে সেটা 1 আলিফ পরিমাণ, 1 শ্বাস পরিমাণ। কীরকম? ওই যে দেখিয়েছিলাম আমাদের আগের ক্লাসের মধ্যে, একটি আঙুলকে ভাঁজ করে সোজা করতে যে সময়টুকু লাগে সেটিকে আমরা আপনাদের বোঝানোর জন্য 1 আলিফ বলছি। যেমন বা জবর বা, কিন্তু বা খাড়া জবর বা, বা এতটুকু পরিমাণ। কেমন? তো এই যে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, এটি 3 ভাবে পড়া যায়, অর্থাৎ এটির আবার 3টি প্রকার আছে। নাম্বার 1 মাদ তবাই, নাম্বার 2 মাদ বদল, নাম্বার 3 মাদ লিন। এই 3টি মাদ 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাদ তবাই কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে সেটিকে মাদ তবাই বলে। ইতিমধ্যে কিন্তু সেগুলো আমরা আলোচনা করে এসেছি। তারপরে আপনাদের বোঝার জন্য একটু রিপিট করছি ছোট্ট করে। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জবর বাম পাশে খালি আলিফ, তার মানে এটি মাদ তাবেঈর কায়দার মধ্যে পড়েছে। তাহলে কি পড়তে হবে? তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। দ্বিতীয় উদাহরণ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, পেশ তার বাম পাশে জজমওয়ালা ওয়াও, কি পড়তে হবে? আলিফ ওয়াও পেশ উ, তাজের তি, উ তি, ইয়া জবর ইয়া, উ তিয়া। ঠিক এরকমভাবে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই যে জের, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, বা ইয়াজের বি, তাহলে কি হবে? কাফ জবর কা, বা ইয়াজের বি, ক্যাবি, র দুই পেশ রুন, ক্যাবিরুন। তো এই যে আমরা দেখলাম জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এগুলোকে বলা হয় মাদ তবেঈ। কেমন? এগুলো 1 আলিফ টেনে পড়তে হয়। 1 আলিফ টানার দ্বিতীয় মাদ হচ্ছে মাদ বদল। আচ্ছা, মাদ বদল কাকে বলে সেদিকে যাওয়ার আগে আপনাদের আরও একটু ছোট্ট বিষয় শেয়ার করে যাই।
মাদ তাবের কিন্তু আরও একটি সিস্টেম আছে, সেটি শুধুমাত্র সাইন দেখে চিনতে হয়। সেটিও আগে বলেছি আমরা। সেটি হচ্ছে যদি কখনো আমরা দেখি কোনো হরফের উপরে খাড়া জবর আছে, এরকম খাড়া জবর আছে, অথবা নিচে খাড়া জের আছে, অথবা এরকম উল্টো পেশ আছে, সেখানেও কিন্তু এক আলিফ টেনে পড়তে হয়। এটিও মাদ তাবের অন্তর্ভুক্ত, যেটি ইতিমধ্যে আমরা আলোচনা করেছি আমাদের গত 2 ক্লাস আগে, যদি আপনারা স্মরণ করতে পারেন ইনশাআল্লাহ। তো এরপরে এক আলিফ টানার দ্বিতীয় মাদ হচ্ছে মাদ আইওয়াজ। মাদ আইওয়াজ কাকে বলে? মাদ আইওয়াজ হচ্ছে 2 জবরের উপর যদি কখনো ওয়াকফ হয়, তাহলে 2 জবরের তানবিনের পর ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। অর্থাৎ যদি কখনো এমন হয় 2 জবরওয়ালা কোনো হরফের পরে যদি ওয়াকফ হয়, সেখানে যদি থামতে হয়, তাহলে এই 2 জবর থেকে একটা জবর উঠে যাবে, আর একটা জবর থাকবে, এবং সেই জবরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, মাদ করে পড়তে হবে। যেমন এটা ছিল মূলত আও তা দান। কেমন? এটা ছিল আলিফ ও জবর আও, তা আলিফ জবর তা, আও তা দাল আলিফ 2 জবর দান। তার মানে এটা ছিল আও তা দান। কিন্তু এই 2 জবরের পর ওয়াকফ হওয়ার কারণে এখন একটা জবর উঠে যাবে, একটা জবর মনে করেন উঠে যাবে, বাকি এক জবর থাকবে, আর সেই এক জবরকে তখন এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হবে? তখন বিষয়টা এরকম হয়ে যাবে, এই যে আও তা দা, আও তা দা। ঠিক এরকমভাবে এটাও ছিল আবাদান, কিন্তু কখনো যদি এই আবাদানের পরে এখানে ওয়াকফ হয়, তখন এটা হয়ে যাবে আবাদা। ঠিক এরকমভাবে এটা ছিল আহাদান, কিন্তু ওয়াকফের কারণে হয়ে যাবে আহাদা। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম মাদ তাবেঈ চলে গেল, মাদ আওয়াজ চলে গেল। এবার দেখুন এখানে আছে মাদ বদল। মাদ বদল কাকে বলে? হামজার হরকতকে এক আলিফ টেনে পড়ার নাম মাদ বদল। একদম সহজ কথা। হামজার হরকত যেখানে আপনি দেখছেন হামজা আছে, এই যে আমানা, উমিনা, ইমানান, কারণ আমরা জানি আলিফের উপরে যখন কোনো হরকত আসে তখন সেটা হামজা, তার মানে এগুলো সব হামজা। ঠিক আছে? আমরা লেখার কারণে যাতে ভুল না বুঝেন এজন্য আমরা এখানে লিখিনি, এগুলো হামজা। তো যখন আপনি দেখবেন যে হামজা, আমানের এখানে কিছু হিডেন বিষয় থাকার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু এই হামজার পরে যখন ওয়াও দেখছি আমরা, বা এই যে হামজার যে হরকত আছে, এই হরকতের পরে যখন আবার ইয়া দেখছি আমরা, এটি কিন্তু আবার ওই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, ওই কায়দার মধ্যে পড়ে যাচ্ছে। কেমন? তো সেই হিসেবেও আবার পাশাপাশি হামজার যে হরকত আছে, সেই হরকতকে অটোমেটিক এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, আর এটিকে বলা হয় মাদ আল বদল। অর্থাৎ কেমন যেন এখানে একটি হামজা ছিল, সে হামজার এখানে যে খাড়া জবর ছিল, এরপরে আবার মাদের হরফ এসছে। অর্থাৎ যদিও 2টি কাজ এখানে দেখা যাচ্ছে, কিন্তু মূলত একটির কারণে আরেকটি যে পরিবর্তন হয়ে গিয়েছে, এই কারণে এটাকে বলা হয় বদল। কারণ বদল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, আর এই কারণেই এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বর রয়েছে মাদ লিন। ঠিক আছে? মাদ লিন এখানে রয়েছে। তো মাদ লিন সম্পর্কে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছিল। আমরা তো বলেছিলাম লিন মানে হচ্ছে নরম করে পড়া। তার মানে হচ্ছে লিনের হরফ কিন্তু 2টি আমরা জানি, তাই না? ওয়াও এবং ইয়া, তার পূর্বে জবর, অর্থাৎ জবরের বাম পাশে ওয়াও বা ইয়া হলে তাকে লিন বলে। আমি যেমন একটি অক্ষর লিখছি, এই যে বা মনে করেন, তো যদি আমরা যেটা বলেছি যে জবরের বাম পাশে ওয়াও বা ইয়া হলে সেটিকে লিন বলে। যদি এখানে ওয়াও বা ইয়া হয় তখন সেটিকে ইয়া বলে। যেমন বাউ অথবা বাই, এই ধরনের যেই শব্দগুলো আছে এগুলোকে বলা হয় লিন। এই যে দেখুন আমরা এখানে সুন্দর করে দেখিয়েছি আপনাদেরকে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে লিনের হরফের বামের হরফে থামা হলে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে লিন বলে। যদি কখনো এই যে লিনের হরফ আছে, এই লিনের হরফের পরে যদি আপনাকে থামতে হয়, ওয়াকফ করতে হয়, তখন সেটাকে এক আলিফ টানতে হবে। যেমন এই যে দেখুন লিনের হরফ, জবরের বাম পাশে সুকুনওয়ালা ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে সুকুনওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ওয়াও, যেটি বলি না কেন, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া অথবা সুকুন ইয়া, যেটি আমরা বলি। সুকুন এবং জজম একই জিনিস, আপনারা জানেন। তো যদি কখনো এমন হয়
যে কোথাও জবর আছে এবং জবরের পরে ইয়া অথবা ওয়াও সুকুন আছে এবং তারপরে ওয়াকফ হয়েছে, আপনাকে থামতে হবে, তখন সেটাকে নরম করে টেনে পড়তে হবে, সেটাই হচ্ছে লিন। যেমন স্বাভাবিকভাবে যদি আমরা দেখি এটা ছিল ওয়ালা নাউমুন, ওয়ালা নাউমুন, কিন্তু যদি আপনি এখানে থামেন তখন হবে ওয়ালা নাউম। এই যে নাউম টানলাম, এটি হচ্ছে লিন এবং নরম করে। হাযারাল মাউত, হাযাল বাইত, নাজদাইন, কেমন? এগুলো সব হচ্ছে লিনের প্র্যাকটিস, এটি খুবই সহজ। চলে যাচ্ছি আমরা মাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে 3 আলিফ মাদের বিবরণ, অর্থাৎ কোথায় কোথায় আপনি 3 আলিফ পরিমাণ টেনে পড়বেন। আগে যেখানে দেখিয়েছিলাম এরকম বা জবর বা, এবার হচ্ছে 3 আলিফ পরিমাণ, যেমন বা জবর বা, এভাবে 3 বার একটা আঙুল ভাঁজ করে আবার সোজা করতে যে সময় লাগে সেটাকে 3 আলিফ বোঝার জন্য আপনাদের সহজে আমরা বললাম, যেটি ছোটোবেলায় আমাদের উস্তাদরা আমাদেরকে সহজে বোঝানোর জন্য বলেছেন। কেমন? মানে 3 হারাকাত পরিমাণ এটাকে লম্বা করবেন। তো 3 আলিফ মাদ আছে 2 ধরনের, মাদ আরজি অথবা এটাকে আরাবিয়ান কান্ট্রিতে বলে থাকে মাদ আল আরিদা, আর হচ্ছে মাদ আল মুনফাসিল। তো মাদ আল আরিদা কাকে বলে? এটি হচ্ছে খুবই সহজ, যে লেখাটা আছে আমি সেটি পড়ছি না, আমি আপনাদেরকে সহজে বোঝাচ্ছি। যদি কোথাও আপনারা দেখেন মাদ আত তবেঈর যে সিস্টেমটা আছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও এসেছে, এর পরে যদি কোথাও আপনি দেখেন ওয়াকফ হয়েছে, তার মানে সেটা মাদ আল আরিদা অথবা মাদ আরজি। কেমন? মাদ আল আরজি এর এক নাম হচ্ছে মাদ আল আরিদা। যদি কখনো আপনারা দেখেন যে জেরের বাম পাশে জজমালা ইয়া এসছে অথবা পেশের বাম পাশে যজমালা ওয়াও এসছে এবং এরপরে ওয়াকফ হয়েছে, আপনাকে থামতে হবে, তখনই সেখানে যে মাদ করতে হয়, দীর্ঘ করে পড়তে হয়, সেটি হচ্ছে মদ্দে আরজি অথবা মাদ আল আরিজা। এই যেমন দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া এসছে, এরপরে যে অক্ষরটা আছে সেখানে আপনাকে থামতে হবে। তাহলে এখন পড়বেন কি? আল আলামিন। স্বাভাবিকভাবে কিন্তু এটা ছিল মূলত মাদ তাবেঈর মতো, তাই না? আল আলামিন এতটুকুই, আলামিন এতটুকুই। যখন এরপরে আপনি ওয়াকফ করলেন তখন এটা আর মাদ তাবেঈর অন্তর্ভুক্ত নেই, এখন এটা মাদ আল আরজি হয়ে গিয়েছে, 3 আলিফ মাদের মধ্যে পড়ে গিয়েছে। এখন পড়তে হবে আল আলামিন। ঠিক এরকমভাবে পেশের বাম পাশে যজমালা ওয়াও এসছে, যদিও এটা মাদ আত তাবেঈর মধ্যে আপাতত আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যখনই আপনি এরপরে ওয়াকফ করবেন, এর পরের হরফই যখন আপনি ওয়াকফ করবেন তখন কিন্তু এটা আর মাদ তবেই থাকছে না, এটা এখন হয়ে গিয়েছে মাদ আল আরজি। তখন এটাকে 3 আলিফ করতে হবে। কি পড়তে হবে? মুখতালিফুন, 3 আলিফ পরিমাণ এটাকে টেনে পড়তে হবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল কোরআনের মধ্যে আপনি অধিকাংশ আয়াতের মধ্যেই দেখবেন এই মাদ আল আরিদা অথবা মদ্দে আরজির প্রচুর ব্যবহার রয়েছে। কেমন? সূরাতুল বাকারার মধ্যে প্রচুর ব্যবহার দেখতে পারবেন, প্রত্যেক আয়াতের শেষেই মদ্দে আরজির ব্যবহার রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি মাদ আল আরিদা অথবা মদ্দে আরজি। এরপরে হচ্ছে মাদ আল মুনফাসিল। মাদ আল মুনফাসিল আপনাদের খুব সহজে বুঝাই। যদি কখনো আপনারা দেখেন যে কোনো জায়গায় মদের হরফ আছে এবং মদের হরফের পরবর্তী হরফের মধ্যে হামজা আছে এবং সেটি সেপারেট, তাহলে সেটাই হচ্ছে মাদ আল মুনফাসিল। দেখেন মদের হরফের পর যদি আলিফ থাকে তাহলে ওই মাদের হরফকে 3 আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে মুনফাসিল, এবং তাকে মাদ্দে মুনফাসিল বলে। আলিফের উপর সাধারণত একটি চিকন চিহ্ন থাকে, এই চিহ্ন থেকে অনেক সময় আপনারা বুঝবেন যে এটি হচ্ছে মাদ আল মুনফাসিল। যে বিষয়টা একটু আগে সহজেই বললাম, কোথাও যদি দেখেন আপনি এরকম মাদের হরফ আছে এবং মদের হরফের পরে একটা আলিফ আছে, আলিফ মানে এখানে অটোমেটিক্যালি হামজা যেহেতু হরকতওয়ালা, এবং সেটি সেপারেট হরফে, তখন সেটি মুনফাসিল। সেপারেট শব্দটা আমি এখানে কেন বললাম? কারণ যদি কখনো দেখেন যে মদের হরফের পরে এরকম একটি হামজা আছে কিন্তু সেটি সেপারেট হরফে না, তখন সেটাকে বলা হয় মাদ আল মুত্তাসিল। সেটি আলাদা একটা আলোচনা, সেদিকে আমরা যাচ্ছি না, একটু পরেই সেদিকে আমরা যাবো ইনশাআল্লাহ। তার আগে মাদ আল মুনফাসিল চিনে নিন। তার মানে এই যে মদের হরফ, মদের হরফের পরেই আপনি দেখতে পাচ্ছেন হামজা অথবা আলিফ, এগুলো সব হচ্ছে মাদ আল মুনফাসিল। মুনফাসিল কেন বলে? যেহেতু এখানে ইনফিসাল করা হয়েছে, আগের শব্দ এবং পরের শব্দ, এখানে আলাদা আলাদা দুটি শব্দ
দুয়ের মাঝে যেহেতু একটা সেপারেশন এসছে, যার কারণে এটাকে মুনফাসিল বলেন, পৃথক। ঠিক আছে, তাহলে কেমন হবে বিষয়টা? স্বাভাবিকভাবে এটা ছিল বিমা উনজিলা, যেহেতু এখানে মতবে এর মতো জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু এরপরে যেহেতু আবারও একটা আলিফ এসছে বা হামজা এসছে, এই কারণে এখন এটা 3 আলিফ হয়ে যাবে। কি হবে? বিমা উনজিলা। ঠিক আছে, এই যে দেখেন উনজিলের মধ্যে কিন্তু আবার ইকফার উদাহরণ চলে এসছে, আশা করি আপনারা মনে করতে পেরেছেন। কেমন? তো বিমা উনজিলা, এই যে 3 আলিফ পরিমাণ টেনে পড়লাম, এর কারণ হচ্ছে এখানে মাদ আল মুনফাসিল হয়েছে। সেম উদাহরণ এই যে ক্বালু ইন্নামা, এরপরে আবার ওই যে দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এসছে, এরপরে এসছে আবার হামজা বা আলিফ, যার কারণে এটাও মাদ আল মুনফাসিল হয়েছে। আল্লাতী আনআমতা, ঠিক এরকমভাবে এই যে আলিফ দিয়ে দেখালাম, ওয়াও দিয়ে দেখালাম এবং ইয়া দিয়েও আপনাদেরকে আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে মাদ আল মুনফাসিল। এবার যেটি বলেছিলাম মাদ আল মুত্তাসিলে চলে যাব। দেখুন, এই হচ্ছে মাদ আল মুত্তাসিল তথা 4 আলিফ মাদ। প্রথমে আপনাদেরকে আমরা বললাম 1 আলিফ মাদের ব্যাপারে, এরপরে বলেছি আমরা 3 আলিফ মাদের ব্যাপারে, এবার হচ্ছে এখানে 4 আলিফ মাদ। এই 4 আলিফ মাদ হয় আবার 5 সিস্টেমে। যদিও এই মাদের চ্যাপ্টারটা আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু বারবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাদ যেগুলো 4 আলিফ টানতে হয় সেগুলো আবার 5 সিস্টেমে হয়। এক হচ্ছে মুত্তাসিল সিস্টেম, যেটি একটু আগে আপনাদেরকে আমি বলেছি, আমি কিছুক্ষণের মধ্যেই উদাহরণ দিচ্ছি। আরেকটি হচ্ছে মাদ লাজিম কালমি মুসাক্কাল, মাদ লাজিম কালমি মুখাফফাফ, মাদ লাজিম হারফি মুসাক্কাল, মাদ লাজিম হারফি মুখাফফাফ। একদম সহজে বলতে গেলে মাদ মুত্তাসিল অর্থ হচ্ছে যেখানে মদের হরফের পরে আবারও একটি হামজা আসবে, কিন্তু সেটি একই শব্দের মধ্যে। মুনফাসিল ছিল আলাদা শব্দে, কিন্তু মুত্তাসিল হবে একই শব্দে, তখন সেটি মুত্তাসিল। উদাহরণ একটু পরে দিচ্ছি। এরপরে যে 4টি আছে, এই 4টি খুবই সহজ। মাদ লাজিম কালমি মুসাক্কাল, অর্থাৎ যেখানে মদ লাজিম হবে এবং সেটা হবে শব্দের মধ্যে এবং তাসদিদের কারণে, সেটি হচ্ছে মুসাক্কাল। আর যেখানে মদ লাজিম হবে শব্দের মধ্যে কিন্তু তাসদিদের কারণে না, হবে সাকিনের কারণে, জজমের কারণে, সেটি হচ্ছে মুখাফফাফ। ঠিক সেম জিনিস, যেখানে মদ লাজিম হবে তাসদিদের কারণে কিন্তু শব্দে না, হরফে, সেটি হচ্ছে হারফে মুসাক্কাল। আর যেটি হবে হরফের মধ্যে তাসদিদের কারণে, সেটি হচ্ছে তাসদিদের কারণে নয়, বরং জজমের কারণে, সেটি হচ্ছে হরফে মুখাফফাফ। আরও সহজে উদাহরণ দিলেই আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো মুত্তাসিল যে ব্যাপারটা বলেছিলাম, এই যে দেখেন মদের হরফের পরে হামজা এসছে কিন্তু একই শব্দের মধ্যে, যার কারণে এটি মুত্তাসিল। এই যে দেখেন মদের হরফের পরে হামজা এসছে একই শব্দের মধ্যে, মদের হরফের পরে হামজা এসছে একই শব্দের মধ্যে, যার কারণে এগুলো সব হচ্ছে মাদ আল মুত্তাসিল। এখানে যদি এই জিম আলিফটা এবং হামজাটা আলাদা শব্দ হতো তখন এটা মুনফাসিল হয়ে যেত। যদি একই শব্দে, এটা মুত্তাসিল। কারণ মুত্তাসিল এসছে আল ইত্তেসাল শব্দ থেকে। ইত্তেসাল শব্দের অর্থ হচ্ছে কি মিলানো থাকা, কানেক্টেড থাকা। যেহেতু এই দুইটা মিলানো একই শব্দের মধ্যে একত্রে লেগে আছে, এ কারণে এটাকে মুত্তাসিল বলা হয়। তো এগুলো সব 4 আলিফ টেনে পড়তে হবে। কীরকম? উলাইকা, এরপরে জাআ, তারপরে সিআ। তবে আপনাদের সহজে চেনার উপায় হচ্ছে এই ধরনের 4 আলিফ যে মাদগুলো আছে তার উপর এরকম একটা মোটা চিহ্ন দেখতে পাবেন, এই যে একটা মোটা চিহ্ন দেখতে পাবেন। এবং আল কোরআনের মধ্যে যে মুসহাফগুলো আছে সেই মুসহাফে আপনাদের সহজে বোঝানোর জন্য এই সাইনগুলো ব্যবহার করা হয়েছে, এই যে আমরা দিয়ে দিয়েছি। এগুলো দেখলে আপনারা বুঝে নেবেন এগুলো হচ্ছে মাদ আল মুত্তাসিল, এবং এটা দেখে দেখেই আপনি টেনে টেনে পড়বেন। কেমন? এবার চলে যাই আমরা এই যে বাকি 4টার কথা বললাম, এই 4টা দেখুন। এই যে কালমি শব্দের অর্থ হচ্ছে গিয়ে শব্দ, আর হরফ শব্দের অর্থ হলো গিয়ে অক্ষর। তো যখন মদ লাজিমটা শব্দের মধ্যে হয় তখন বলা হয় কালমি, আর যখন এগুলো অক্ষরের মধ্যে হয় তখন বলা হয় হারফি। ঠিক আছে, এর মূল পার্থক্যের জায়গা। আর যখন তাসদিদের কারণে হয় তখন মুসাক্কাল, আর যখন সাকিনের কারণে হয় তখন সেটাকে বলে মুখাফফাফ। এতটুকু যদি ক্লিয়ার থাকেন আপনি, তাহলে এই 4টা মাদ আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে এখানে দেখছি মাদ লাজিম কালমে মুসাক্কাল, মানে যেখানে মাদ লাজিম হবে সেটা হবে শব্দের মধ্যে,
সেটা হবে শব্দের মধ্যে এবং সেটা হবে তাসদিদের কারণে, সেটাই হচ্ছে মদ লাজিম কালমে মুসাক্কাল। যেমন দেখেন এই যে মদ লাজিম, এই যে মদের হরফ একটা দেখতে পাচ্ছেন আলিফ, মদের হরফের উপরে এই যে মোটা চিহ্ন একটা আছে, এবং এই বিষয়টা হচ্ছে একটা কালিমার মধ্যে, একটা শব্দের মধ্যে, পুরোটা একটা শব্দ, এবং তারপরেই আছে একটা তাসদিদ, যার কারণে এটা মাদ লাজিম কালমে মুসাক্কাল, মানে শব্দের মধ্যে যখন তাসদিদ এসছে তখন সেটা কালমে মুসাক্কাল। ঠিক একই জিনিস মদ লাজিম কিন্তু কালমি মুখাফফাফ, কারণ সেখানে সাকিন এসছে। এই যে দেখেন আল আনা, এই যে মদের হরফের পরের হরফে হামজা এসছে এবং সেখানে একটা সুকুন এসছে। আগেরটা ছিল কি লাদল্লুন, তাসদিদ এসছে। দেখেন সবগুলো মদের হরফের পরের হরফে তাসদিদ এসছে, যার কারণে এটা হচ্ছে মুসাক্কাল। আর এখানে এসছে মদের হরফের পরে কি সুকুন, যার কারণে এটা হচ্ছে মুখাফফাফ। আর কালমি কেন বলা হয়? কারণ এটাও হচ্ছে একটা কালিমা শব্দ, এটাও হচ্ছে একটা কালিমা শব্দ। কালিমা শব্দের অর্থই হচ্ছে আরবিতে শব্দ, যার কারণে এটা বলা হয় মদ লাজিম কালমি, মানে কালিমের মধ্যে এসছে, মুসাক্কাল মানে এটা হচ্ছে গিয়ে তাসদিদ, আর মুখাফফাফ মানে এটা হচ্ছে সাকিন। মুসাক্কাল মানে ভারী, যেহেতু তাসদিদের কারণে শব্দটা ভারী হয়, আর মুখাফফাফ মানে হালকা, যেহেতু সাকিনের কারণে শব্দটি হালকা হয়, অক্ষরটি হালকা হয়। এজন্য এটাকে বলা হয় মদ লাজিম কালিমি মুসাক্কাল, আর এটাকে বলা হয় মদ লাজিম কালমি মুখাফফাফ। তার মানে এখানেও মদ লাজিম হয়েছে, কালিমার মধ্যে হয়েছে, শব্দের মধ্যে হয়েছে। মুসাক্কাল মানে তাসদিদের কারণে, এখানেও মদ লাজিম হয়েছে, কালিমার মধ্যে হয়েছে অর্থাৎ শব্দের মধ্যে হয়েছে। মুখাফফাফ তার মানে সাকিনের কারণে, সাকিন থাকার কারণে। কেমন? ঠিক যদি আপনি এই জিনিসটি বুঝতে পারেন তাহলে মদ লাজিম হারফি মুসাক্কাল হারফি মুখাফফাফ বুঝতে পারবেন। জাস্ট যে বিষয়টি ঘটেছে এখানে কালিমার মধ্যে, শব্দের মধ্যে, মদ লাজিম হারফির মধ্যে এই বিষয়গুলোই ঘটবে, কিন্তু হরফের মধ্যে, এবং সেগুলো আল কোরআনের মধ্যে একদম খুব হাতে গোনা মাত্র কয়েকটা, দেখলেই বুঝবেন। এই যে দেখুন মদ লাজিম হারফি মুসাক্কাল, অর্থাৎ মদ লাজিম হরফি, এগুলো সব হরফ, এগুলো কিন্তু কোনো কালিমা না। আমরা জানি আরবিতে এগুলোকে বলা হয় হরুফ আল মুকাত্তাআত। এই যে আলিফ লাম মিম ত সিন মিম, এগুলো কোনো শব্দ হচ্ছে না, তাই না? এগুলো সব জাস্ট কিছু অক্ষরের সমষ্টি। তো এই যে অক্ষরের সমষ্টিগুলো, এগুলোকে হরফ বলা হয়। কিন্তু এখানে যখন এই যে মুসাক্কাল, তার মানে তাসদিদ এসছে মুসাক্কাল, তার মানে মদ লাজিম হরফি, মানে এগুলো সব হরফের মধ্যে ঘটেছে। কোথায় ঘটেছে? হরফের মধ্যে। আর মুসাক্কাল কেন বললাম? কারণ এগুলো তাসদিদের কারণে হয়েছে, তাই মুসাক্কাল। ঠিক সেম জিনিস মদ লাজিম এরকম হরফের মধ্যে যদি আসে, কিন্তু মুখাফফাফ, অর্থাৎ যেখানে তাসদিদের জায়গায় সাকিন আছে, জজম আছে। যেমন এই যে দেখুন এখানে এগুলো সব হচ্ছে মদ লাজিম হারফি মুখাফফাফ, শুধুমাত্র একটি আছে নুন, এখানে কোনো তাসদিদ নেই। এর তো নাও পড়ছেন না, নিও পড়ছেন না, নুও পড়ছেন না, তাই না? এবং এখানে তাসদিদের কোনো সাবজেক্ট নেই, যার কারণে শুধুমাত্র এটা কেমন যেন সাকিনের মতো উচ্চারণ। নুন কফ সদ, এগুলো সব হচ্ছে মাদ লাজিম হারফি মুখাফফাফ। তো এই হচ্ছে মোটামুটি মাদ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা। পাশাপাশি এখানে আমরা আর কিছু হরফে মুকাত্তাআত আপনাদের জন্য নিয়ে এসেছি। তার মানে হচ্ছে আল কোরআনের মধ্যে যে হরফগুলো আছে, যেগুলোকে বলা হয় দ্য সিক্রেট কিস অব দ্য হোলি কোরআন, আল কোরআনের গোপন রহস্যের চাবিকাঠি, যেগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এই ধরনের কোনো শব্দ, এই ধরনের কোনো হরফ, এই ধরনের কোনো সাউন্ড কোনো আরবীয় কবি সাহিত্যিক পর্যন্ত কোনোদিন শুনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের কিছু আলফাজ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, এগুলোকে বলা হয় হরুফুল মুকাত্তাআত। এরকম কিছু হরুফুল মুকাত্তাআত আপনাদেরকে দিয়েছি। এবং ইন্টারেস্টিংলি মদ লাজিম হারফি মুসাক্কাল এবং মুখাফফাফ যেগুলোই আছে, সব এগুলোর মধ্যেই সাধারণত ঘটে থাকে। এই যে দেখেন কফ, তার মানে এটি কি মদ লাজিম হারফি মুখাফফাফ। আবার যদি বলি এই যে এখানে আছে আলিফ লাম মিম, এটি কি বলুন তো? মদ লাজিম হারফি মুসাক্কাল, তাই না? ঠিক এখানে দেখবেন এই যে আছে সদ, এটি কি হবে? মদ লাজিম
হারফি মুখাফফাফ। আবার যদি বলি এটি আলিফ লাম মিম সাদ, তাহলে কি হবে? মাদ লাজিম হারফি মুসাক্কাল, যেহেতু তাসদিদ এসছে। তো মাদ লাজিম হারফির বিষয়গুলো হরফুল মুকাত্তাআতের মধ্যেই সাধারণত হয়ে থাকে। তো এই হচ্ছে মাদের সংক্ষিপ্ত বিবরণ। সম্মানিত দর্শক শ্রোতা, তো এ পর্যায়ে যেমনটা বলেছিলাম শুরুতেই, আমরা আজকে আরও ছোট্ট দুটি টপিক শিখব। সে দুটি হচ্ছে লফজুল জালালা, আল্লাহ শব্দের লাম কখন মোটা হয় কখন পাতলা হয়, এবং র অক্ষরটি কখন মোটা হয় কখন পাতলা হয়। এখানে আপনাদের দেখাচ্ছি আমরা যে লফজুল জালালা, আল্লাহ শব্দের ভিতরে যে লামটি আছে, এই যে আল্লাহ শব্দ দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু একটা লাম আছে, জানেন তো আপনারা? যে আল্লাহ, এখানে কিন্তু লাম আছে। এই লামটা কখনো মোটা করে পড়তে হয়, আবার কখনো পাতলা করে পড়তে হয়। কখন মোটা করে পড়তে হয়? আল্লাহ শব্দের এই লামের যে তাসদিদওয়ালা লামটা, এই লামের আগের হরফে যদি জবর বা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লাম মোটা হবে। অর্থাৎ এই লামের যে তাসদিদওয়ালা লামটা দেখতে পাচ্ছেন, এর আগে যদি জবর বা পেশ হয়, তাহলে সেটা মোটা করে পড়তে হবে। আর যদি এই আল্লাহ শব্দের আগের যেই ইয়াটা থাকবে, হরফটা থাকবে, সেখানে যদি জের হয়, তখন সেটা পাতলা করে পড়তে হবে। খুবই সহজ। আল্লাহ শব্দের তাসদিদওয়ালা এই লামের আগের হরফে যদি জবর বা পেশ হয়, তাহলে ওই লামটি মোটা করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লামের পূর্বের শব্দটি অক্ষরটি জের হয়, তাহলে আল্লাহ শব্দের লামটি পাতলা করে পড়তে হবে। খালাস, এতটুকু মনে যথেষ্ট। এবার দেখুন কয়েকটি উদাহরণ। এই যে আল্লাহ শব্দের লাম দেখতে পাচ্ছি, তাসদিদওয়ালা লাম, এর পূর্বে কি আছে? জবর। তার মানে কি হবে? মোটা নাকি পাতলা? মোটা হবে। কেমন পড়বো আমরা? আল্লাহ, আল্লাহ, আল্লাহ বলা যাবে না, তাহলে লাম পাতলা হয়ে যাবে। ঠিক এরকমভাবে এই যে যেমন আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লাম, তার পূর্বে পেশ আছে, তাই না? কীরকম পড়বো? নাসরুল্লাহ নাকি নাসরুল্লাহ? না, নাসরুল্লাহ পড়া যাবে না, নাসরুল্লাহ ল। কেমন? ঠিক এরকমভাবেই রসুল্লাহ, এরপরে আল্লাহুম্মা। আর বারিক কখন হবে? যদি আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লামের পূর্বে জের থাকে। এই যে জের আছে, দেখেন কি পড়বো আমরা? বিসমিল্লাহ। যেহেতু জের আছে, পাতলা করে পড়তে হবে। বিসমিল্লাহ পড়া যাবে? যাবে না, পড়তে হবে বিসমিল্লাহ। ঠিক এমনভাবেই লিল্লাহ, নাকি পড়বেন লিল্লাহ? নো, পড়তে হবে লিল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লামের পূর্বারিক পড়ার সিস্টেম, তার মানে মোটা এবং পাতলা পড়ার সিস্টেম। যদি আল্লাহ শব্দের এই লামের পূর্বে জবর বা পেশ থাকে, তাহলে মোটা করে পড়তে হবে। যদি জের থাকে, তাহলে পাতলা করে পড়তে হবে। খালাস। সর্বশেষ বিষয়, সেটি হচ্ছে র। এই র শব্দটি আপনি দুইভাবে পড়তে পারেন, কখনো মোটা করে, কখনো পাতলা করে। মোটা করে কখন পড়বেন? ঠিক ওই আল্লাহ শব্দের মতোই। অর্থাৎ এই র এখানে মোটামুটি লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আমি ছোট্ট করে আপনাদের বলছি, এই যে র হরফটি আছে, এই র হরফটির উপরে যখন জবর অথবা পেশ থাকবে, যেমন এই যে মনে করেন ধরেন র হরফ, এর উপরে যখন, আবারও লিখছি, এই যে মনে করেন র হরফ, এর উপরে যদি জবর বা পেশ থাকে, এটিকে মোটা করে পড়তে হবে। মোটা, ঠিক, কেমন? এটিকে ঠিক করে পড়তে হবে। আর যদি এখানে জের থাকে, এটি হবে থিন, চিকেন করে পড়তে হবে। অর্থাৎ এই র শব্দের উপরে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হবে, আর যদি র শব্দের নিচে জের থাকে, এটাকে থিন করে পড়তে হবে। এই যে যেমন দেখেন, রব্বানা বাশারুন, কেমন? এরপরে মনে করেন অনেক উদাহরণ, যদি পেশ থাকে, ইয়াফিররু, ইয়াফিররু, মোটা করে পড়ছি। আর যদি জের থাকে, তাহলে চিকন করে পড়তে হবে। যেমন রিজালুন, রিজালুন। এই হচ্ছে একটি নিয়ম। আর আরেকটি কায়দা হচ্ছে, যদি এমন হয় যে র হরফের উপরে জবর বা পেশ তাও নেই, নিচে জেরও নেই, র হরফটা হচ্ছে গিয়ে সুকুন, র হরফটা কি বললাম? সুকুন মনে করেন, তাহলে দেখতে হবে তার পূর্বে কি আছে। যদি এমন হয় র হরফটা সুকুন, তাহলে দেখতে হবে পূর্বে কি আছে। যদি পূর্বের হরফে জবর বা পেশ থাকে, তাহলে মোটা করে পড়বেন।
যদি জের থাকে তাহলে পাতলা করে পড়বেন, অ্যাজ লাইক দিস, সেম। যেমন এই যে মনে করেন রটা সুকুন আছে, পূর্বে জের, তাহলে আমরা কি পড়বো এখানে? ইউরজাকু, ইউরজাকু। পাতলা করে পড়তে পারবেন না, লাইক ইউরজাকু, নো, ইউরজাকু, ইউর, ইউর, র পোর করে পড়তে হবে, ঠিক আছে? আবার যদি র হরফটা সাকিন থাকে আর পূর্বে যদি জের থাকে তাহলে পাতলা করে, এই যে ইনির তাবেতুম, ইনির, যেহেতু র সাকিন আছে এবং র এর পূর্বে এখানে জের আছে, সুতরাং রকে পাতলা করে পড়তে হবে। ঠিক এখানে আমরা অন্য উদাহরণগুলো দিয়েছি, ইয়াফিররু, কেমন? রব্বানা, বাশারুন, কিরতাসুন, কিরতাসুন, র সুকুন অর্থাৎ যজমলা, তার পূর্বে জের, র সাকিন পূর্বে জের, তার মানে থিন, থিন করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। এই হচ্ছে র পড়ার দুটি নিয়ম, পোর এবং বারিক, যেটাকে আমরা সাধারণত চিনে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের 10ম ক্লাসের আমাদের কায়দা কোরআনিয়া ফলো করে আমরা তালিমুল কোরআনের যে অংশটি, সেই অংশটি আপনাদেরকে মোটামুটি আল কোরআন জানার জন্য, আল কোরআন বেসিক্যালি রিড করার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন হয় ততটুকু আমরা এখানে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এবং আশা করছি আলহামদুলিল্লাহ, যদিও এই ক্লাসগুলো এত সংক্ষেপে এবং এত অল্প সময়ের মধ্যে বোঝাটা খুবই মুশকিল, তারপর আপনারা এই ভিডিওকে যদি বারবার আপনারা দেখেন, আশা করি এর মাধ্যমে যে বিষয়গুলো সন্দেহের মধ্যে রয়ে গিয়েছে, যেহেতু রেকর্ডেড আছে, সেগুলো দেখেও আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং অচিরেই আশা করছি ইনশাআল্লাহ বিষয়গুলো আরও বিশদভাবে আপনাদেরকে আমরা উপস্থাপন করব। এবং আশা করছি যতটুকু আপনাদেরকে আমরা এখানে দিতে পারলাম, এতটুকু যদি আপনি মূল্যায়ন করেন, আপনি প্র্যাকটিস করেন, এর মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো এই ছিল আমাদের কায়দা কোরআনিয়া ফলো করে কোরআন রিসাইট করার জন্য আপনাদেরকে যেই তালিমুল কোরআনের অংশ, সেই অংশের কাজ। এরপর যে আমরা চলে যাচ্ছি আমাদের আজকে সর্বশেষ ক্লাসের নির্ধারিত সূরা মাশকের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমাদের কায়দা কোরআনিয়া আমরা শেষ করলাম। এরপর যাই নির্ধারিত সূরা মাশক। আমরা যেমনটা আপনাদের বলেছিলাম যে আমাদের এই 10টি ক্লাসের মধ্যে সূরাতুল ফাতিহা সহ আমরা 10 থেকে 11টি সূরাও আপনাদেরকে মাস করিয়ে দিব। তো ঠিক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি। আমরা সূরা ফাতিহা সহ 10 নম্বর সূরার মধ্যে আছি, সূরাতুল কুরাইশ। আর যদি হিসেব করি 11টি সূরা, তাহলে সূরাতুল ফিলও যোগ করতে হবে। প্রয়োজনে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সূরাতুল ফিল পর্যন্তই সংক্ষেপে হলেও আপনাদেরকে মাস করে দেওয়ার জন্য। চলুন আমরা সূরাতুল কুরাইশ শুরু করছি আগে। তো সূরাতুল কুরাইশ এটি হচ্ছে একটি মাক্কি সূরা এবং এর মধ্যে আয়াত রয়েছে মোট 4টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কুরাইশের প্রথম আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ। এখানে একটি বিষয় আছে অবশ্য, যদি আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটিও কোরআনে আয়াত ধরেন, যেটি বিভিন্ন মাযহাবে তারা ধরেছেন, তাহলে এখানে আয়াত 5টি। আর স্বাভাবিকভাবে বাংলাদেশে যে মুসহাফগুলো আমরা দেখি, এই মুসহাফের মধ্যে বিসমিল্লাহকে যেহেতু প্রত্যেক সূরার আয়াত হিসেবে কাউন্ট করা হয় না, সেই হিসেবে আয়াত 4টি, এটি ভুল বোঝার সুযোগ নেই, কেমন? তো যাই হোক, প্রথম আয়াত খুবই সহজ, লিইলাফি কুরাইশ। এখানে কফটাকে আমরা লক্ষ্য রাখবো, কুরাইশ, কেমন? আমরা যাতে কুরাইশ না বলি, কাফের মতো করে কুরাইশ না বলি, আমরা বলবো কুরাইশ, লিইলাফি কুরাইশ। দেখুন, এটি মূলত ছিল কুরাইশিন, কিন্তু ওই যে আমরা এখানে ওয়াকফ করছি, এই ওয়াকফ করার কারণে এই যে লিন এসেছে, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া এসছে, লিনের পরেই যেহেতু আবার এখানে ওয়াকফ করছি, থামছি, যার কারণে কিন্তু এটা এখন মাদের কায়দার মধ্যে চলে যাবে, তাই না? লিনের যেই মাদ আছে সেই মাদও এখানে করতে হবে। তখন আমরা পড়ব লিইলাফি কুরাইশ। আবার পড়ুন আমার সাথে, লিইলাফি কুরাইশ। খালাস। 2 নম্বর আয়াতের মধ্যে আছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ইন্টারেস্টিংলি এই সূরার মধ্যে এই যে কুরাইশ, এই যে সাইফ, এই যে বাইত, এই যে খৌফ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব মাদ লিনের মধ্যে পড়েছে, ঠিক আছে? এবং মাদ লিনের উদাহরণ আল কোরআনের মধ্যে খুব কমই আছে, এবং মোস্ট ইন্টারেস্টিংলি সূরাতুল কুরাইশের মধ্যেই বেশ কয়েকটি উদাহরণ আছে এর। তো আবারও পড়ছি আমরা, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। কেমন? এটি হচ্ছে মাদ লিন সাইফ। তো
সূরাতুল কুরাইশের দ্বিতীয় আয়াত, খুবই সহজ। রিহলাতাশ, রিহ হাটাকে সফট করে উচ্চারণ করতে হবে। রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ, খেয়াল রাখতে হবে এই সদের উচ্চারণ যেন ওয়াসাইফ না হয়ে যায় সিনের মতো করে। কেমন? আবারও পড়ছি, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ, ওয়াসসাইফ সদ। ওকে, তৃতীয় আয়াত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ফালইয়াবুদু, আইনটাকে খেয়াল রাখবো আমরা। কেমন? ফালইয়াবুদু, ইয়াবুদু, আমরা অনেকে বলি ফালিয়াবুদু অথবা ফালিয়াবুদু, এরকম পড়া যাবে না। ফালইয়াবুদু, কেমন? ফালিয়াবুদু না, কিন্তু লামের নিচে জেন নেই, ফাল, লামটা সুকুন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, হাটাও এখানে যেটা শক্ত হা, একটু হার্ড হা, সেটা খেয়াল রাখতে হবে। সর্বশেষ আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে দেখেন তাজবিদের অনেকগুলো কায়দা আছে। আল্লাযী আত'আমাহুম, মাদের কায়দা আছে, তাই না? এই যে আত'আমাহুম মিন, মিম সাকিনের পরে মিম এসছে, কি বলেন তো? ইদগাম। তারপরে এই যে জু'উ, যদি আপনি মিলিয়ে পড়েন, এই যে দুই জের তথা তানবিনের পরে ওয়াও এসছে, কি হবে তাহলে? এটা ইদগাম। এরপরে ওয়া আমানাহুম মিন, মিমের পরে মিম এসছে, মিম সাকিনের ইদগাম করে পড়তে হবে, তাই না? এবং গুন্না করে পড়তে হবে। এরপরে খৌফ, এখানে লিনের বিষয় এসছে। আবার মিন খৌফ যদি হিসাব করেন, এই যে মিন খৌফ, নুনটা সুকুন হয়েছে, নুনের পরে খ এসছে, তার মানে ইজহার, মিন খৌফ, সেখানে আবার কোনো গুণ্য করার সুযোগ নেই। তার মানে আপনি যদি আয়াতগুলোকে একটু সূক্ষ্মভাবে পর্যালোচনা করেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি আয়াতের মধ্যেই অনেক ধরনের এক্সাম্পলস আছে। অ্যাট দ্য সেম টাইম আপনি সূরা মাশ করছেন, আবার আপনার তাজবিদের হুকুমগুলোরও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কায়দাগুলো আপনি ধীরে ধীরে প্র্যাকটিক্যালি শিখে ফেলতে পারতেছেন। কেমন? তো ঠিক আছে, এই হচ্ছে সূরাতুল কুরাইশের সংক্ষিপ্ত মাস, 4টি আয়াত আমরা আবারও একবার আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তবে যদি আপনি এখানে মিলিয়ে পড়েন এই জায়গাটা, তাহলে কিভাবে পড়বেন? الذي أطعمهم من جوع, তখন হবে জু'উ ওয়া আমানাহুম মিন খাউফ। ঠিক আছে, জু'উ ওয়া আমানাহুম মিন খাউফ। তো সম্মানিত দর্শক শ্রোতা, তো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই যে যখন আমরা মাস করাচ্ছি, তখন চোখ দিয়ে এই আয়াতগুলো সুন্দরভাবে দেখবেন আর কান দিয়ে তিলাওয়াত শুনবেন। অর্থাৎ আপনি কান দিয়ে শুনছেন, আবার চোখ দিয়ে আপনি এই বোর্ডের দিকে নজর রেখে আপনি দেখছেন। তাহলে আপনার শোনা এবং আপনার দেখা, অর্থাৎ শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি উভয়ের সমন্বয়ে খুব সহজেই আপনি এগুলো ধরতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, সূরাতুল কুরাইশের মাসকে আমরা এখানে শেষ করলাম। তবে যেহেতু আমরা আপনাদেরকে বলেছিলাম যে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা ফিল পর্যন্ত 10 থেকে 11টি সূরা আমরা মাস করাবো, তো সংক্ষেপে আমরা সূরাতুল ফিলও আপনাদেরকে জাস্ট একবার মাস করিয়ে দিচ্ছি। সূরাতুল ফিল, এখানে মোট আয়াত আছে 5টি এবং এটি একটি মাক্কি সূরা। যেহেতু বিসমিল্লাহর প্র্যাকটিস আমরা করেছি আগেই, আমরা এখান থেকে শুরু করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। খুবই সহজ। আলাম তারা কাইফা ফাআলা, র পর করতে হবে, তাই না? যেহেতু রয়ের উপরে জবর এসছে, আমরা শিখে এসেছি কিছুক্ষণ আগে। আলাম তারা কাইফা ফাআলা, কোন কোন জায়গায় আপনি গুরুত্ব দিবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। ফাআলা আইন, রাব্বুকা বিআস, সদের উচ্চারণটা গুরুত্ব দিতে হবে। হাটাও যাতে নরম হা হয়,
তারপরে ফিল, এটা খুবই সিম্পল। আবারও পড়ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হয়ে গেল 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানেও খেয়াল রাখবেন আপনি, আলাম ইয়াজআল, এই আইনে খেয়াল রাখবেন, কাইদাহুম ফি তাদলিল, এই দদ একটু খেয়াল রাখতে হবে। 2 নম্বর আয়াত শেষ। 3 নম্বর আয়াত, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া আরসালা, আর রটা কিন্তু এখানে পর হবে, কারণ র সুকুন, কিন্তু র এর পূর্বে কি আছে? জবর, তার মানে রটা মোটা করে পড়তে হবে। ওয়া আরসালা আলাইহিম, আইন কেমন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিলটা খুব ইজি, তবে তয়রনের এখানে কিন্তু ত আছে, খেয়াল রাখবেন, তাইরন যাতে না হয়, তয়রন। 3 নম্বর আয়াত শেষ। এবারে 4 নম্বর আয়াত, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এখানে খেয়াল করুন, এই তারমিহিম, র আবারও এখানে মোটা হবে, কিন্তু তারমিহিমে নুন মিম যখন এখানে সুকুন আছে, মিম সুকুনের পরে বা এসছে, তার মানে কিন্তু সেই মিম সাকিনের যে ইখফা আছে সেই কায়দাটি আমরা এখানে দেখতে পাচ্ছি। কি হবে? তারমিহিম বিহিজারাতিন, হিজারাতিন হাটা সফট, বিহিজারাতিম, এই যে তানভিনের পরে মিম এসছে, তার মানে এটাকে ইদগাম করে পড়তে হবে, বিহিজারাতিম মিন সিজ্জিল। এই যে নুন সাকিনের পরে সিন ইকফার হরফ, কি পড়বো আমরা? মিন সিজ্জিল। এবং এই জিমটাকে খুবই শক্ত করে পড়তে হবে, অর্থাৎ যে লাল যে পয়েন্টারগুলো আছে এই প্রত্যেকটি জায়গায় আপনি খেয়াল রাখলেই বিষয়গুলো আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে। আমি আবার পড়ছি এটি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। 4 নম্বর আয়াত শেষ। সর্বশেষ এবং 5 নম্বর আয়াত, ফাজআলাহুম কাআসফিম মাকুল। কেমন? ফাজআলাহুম, এখানে জিমটা শক্ত, আবার আইনটা কণ্ঠের মধ্যভাগ দিয়ে উচ্চারিত হবে। ফাজআলাহুম কাআসফিন, এই যে আইন আছে এরপরে সদ আছে, খেয়াল রাখতে হবে, কাআসফিন, কাআসফিন যাতে না হয়ে যায়, কাআসফিম মাকুল। এই যে দেখেন তানবিনের পরে মিম আসছে, তার মানে কি হবে? এটি তানবিনের পরে যদি মিম আসে আমরা জানি সেখানে ইদগাম করে মিলিয়ে পড়তে হয় এবং গুন্না সহকারে, যেহেতু মিম হচ্ছে ইদগামে বা গুন্না যেটি সেটার 4 হরফের 1 হরফ। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। বাকি মাকুল, এখানে ছোট কাফ আছে, এই কাফটাকে কফের মতো উচ্চারণ যাতে না হয় আমরা একটু খেয়াল রাখবো। তো আবারও পড়ছি আমি, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই হচ্ছে সূরাতুল ফিলের সংক্ষিপ্ত মাস্ক। যেহেতু আমাদের এই শেষ ক্লাসের মধ্যে টপিক একটু বেশি থাকার কারণে, প্রায় 3-4টি টপিক হয়ে যাওয়ার কারণে আমরা সময় একটু বেশি নিয়েছি। আবার আজকে আমরা 2টি সূরা একসাথে মাস্ক করিয়ে দিলাম, এই জন্য খুবই সংক্ষেপে, যতটুকু না হলেই নয় ততটুকু আপনাদেরকে এখানে মাস্ক করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সূরাতুল ফিল আমি আবারও অ্যাট এ গ্লান্স একবার তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সূরাতুল ফিলের সংক্ষিপ্ত মাস্ক। তা আজ যেটি করলাম আমরা, এখানে আমরা সূরাতু কুরাইশ এবং সূরাতুল ফিল এই 2টি সূরা অল্প সময় আপনাদেরকে সংক্ষেপে মাস্ক করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু এমনিতেই ক্লাসটি হয়তো একটু সময় বেশি নেওয়া হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করছে রব্বুল আলামিন
হাসানা ফাউন্ডেশন থেকে আয়োজিত আমাদের এই তালিমুল কোরআন কোর্সটি 10টি ক্লাসে হলেও আমাদেরকে সম্পূর্ণ করার তৌফিক দান করেছেন এবং আমরা মনে করছি যতটুকু আমরা এখানে শিখালাম, যতটুকু আমরা শিখলাম, এতটুকু যদি আমরা মনে প্রাণে ধারণ করতে পারি এবং যখন আমরা কোরআন তিলাওয়াত করব এই কায়দাগুলোকে যদি আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারি, এগুলো দেখে দেখে আমরা কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে প্র্যাকটিস করতে পারি, আশা করা যায় আমরা বিশুদ্ধভাবে মোটামুটি 80 থেকে 90% কোরআন সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি যারা এই দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন, ধারাবাহিক ক্লাসগুলো করেছেন এবং আপনি সবর নিয়ে, মনোযোগ নিয়ে আল কোরআন শেখার জন্য সময়কে স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই ত্যাগ এবং স্যাক্রিফাইসের সর্বোচ্চ জাযায়ে খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আমাদের এই তালিমুল কোরআন কোর্সের শেষ ক্লাসের মাধ্যমে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ চাইতো আমাদের এই কোর্সটি আরও সাজানো গোছানো একটি সিস্টেমে পুরো ফর্মালি একটি বিশদ কোর্স হিসেবে আপনাদের সামনে অচিরেই আমরা প্রেজেন্ট করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণে হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নে